2000 সালে হত্যা মামলায় ফাঁসির সাজা হয় শরীফা বেগমের। সেই থেকে তিনি আছেন মৃত্যুর ওয়েটিং রুম কন্ডেম সেলে। সেই থেকে 24টি বছর ধরে নিজের ফাঁসির দিন গুনে যাচ্ছেন শরীফা। 2003 সালে হাইকোর্টে তার সাজা বহাল থাকে। এরপর 21 বছরেও তার আপিলের নিষ্পত্তি হয়নি। 1998 সালে হত্যা মামলায় যখন শরীফা জেলে যান, তখন তার মেয়ে সুচির বয়স মাত্র 3 মাস। কারাগারে কয়েকবার মাকে দেখার সুযোগ পেলেও কখনো ছুঁয়ে দেখা হয়নি মাকে। সন্তানকে বুকে জড়িয়ে ধরা হয়নি শরীফার। 55 বছরের জীবনে প্রায় 24 বছরই কন্ডেম সেলে থাকা এই নারীর মামলার পূর্ণাঙ্গ বিচারই এখনও শেষ হয়নি। 2016 সাল থেকে শরীফা আছেন গাজীপুরের কাশিমপুর কারাগারের কন্ডেম সেলে। এর আগে ছিলেন পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। শরীফার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের শাহবাজপুর গ্রামে। দীর্ঘদিন জেলে থাকায় স্বামী মোহাম্মদ ওবায়দুল্লাহ অনেক আগেই অন্যত্র বিয়ে করেছেন। তিনি কোনো খোঁজ খবর নেন না। শরীফার এক ছেলে এক মেয়ে, তারা বলছেন তাদের মাকে এই মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। মায়ের বিষয়টি তারা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন। কারাগার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী কারা ইতিহাসে কোনো নারী আসামিকে এত দীর্ঘ সময় ফাঁসির সেলে থাকতে হয়নি। এদিকে শরীফাকে নিয়ে ফাঁসির দিন গুনে এক নারীর 24 বছর শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক দেশ রূপান্তর। প্রকাশিত প্রতিবেদনটি প্রধান বিচারপতির নজরে এসেছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেছেন, প্রতিবেদনটি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নজরে এসেছে। শরীফার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।